নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত। রয়েছি ইমামি অফিসের সামনে এবং কিছুক্ষণ আগেই আপনারা একটা এক্সট্রা টক দিলেন। এই মরশুম সবথেকে বড় কথা, কিন্তু সেই এক্সট্রা টকের এক্সট্রা স্পেশাল তাকে নিয়ে যে প্রশ্নটা উঠছে বারংবার, যে তিনি কি থাকবেন আগামী। আপনারা ইস্ট বেঙ্গল টকরা বারংবার কাকুতি মিনতি করেছেন, অনুরোধ করেছেন, রীতিমতো হাত পা ধরে বলেছেন যেন আরও একটা মরশুম থেকে যান, কারণ আগের মরশুমে আমরা আইএসএল জিতেছি, আগামী মরশুমে চাই এএফসি। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT bar। তো ইস্টবেঙ্গলে কি অস্কার বিরুদ্ধে জামানা কি শেষ হয়ে গিয়েছে নাকি থাকবে, এই বিষয়ে জানতেই কিন্তু আমরা চলে এসেছিলাম ইমামি অফিসের সামনে। কারণ আমরা বলেছিলাম যে এই যে এক্সট্রা টকটা দেখেছেন, ঠিক তারপরেই ওই ইমামির যে আর্ট গ্যালারি রয়েছে সেখানে আমাদের ইন্টারভিউ হয়। তারপর সোজা তারা চলে আসেন ইমামির মেন অফিসে এবং সেখান থেকেই তারা একটা ছোটোখাটো মিটিং করেন। যদিও ইমামির শীর্ষকর্তা আদিত্য আগরওয়াল এবং তার পুত্র বিভাস আগরওয়াল তারা যখন বেরোচ্ছিলেন, তারা অফ ক্যামেরা বললেন, আদিত্য আগরওয়াল বললেন যে আমরা প্রচুর আনন্দ করেছি, আমরা চুটি আনন্দ করেছি অস্কারের সঙ্গে, এবং তার পাশাপাশি এটাও বলেছেন যে 2-3 দিনের মধ্যে সব জানা যাবে, 2-3 দিন অস্কার এখানে থাকবেন, মিটিং হবে। দেখুন, কোনো ডিসিশন না একবারে হয় না, এক কথায় কোনো দিন বড় কিছু হয় না। এবং অস্কারও যখন বেরোলেন না, তিনিও বললেন যে নাথিং নিউ, 2-3 দিনের মধ্যে জানা যাবে, আরও 2-3টে মিটিং হবে এবং তারপরেই ফাইনাল ফয়সলা হবে। কিন্তু দেখুন, যদি অস্কার থাকেন, এই কথা কিন্তু আমরা বলতে পারি, আপনারা যদি এক্সট্রা টকটা ভালো করে শোনেন, অস্কার একটা কথা বলেছিলেন যে আমার প্রজেক্ট যদি মনে হয় ঠিকঠাক, আমি উইনিং মেন্টালিটির কোচ। আমি দেখেছিলাম ইস্ট বেঙ্গলে একটা উইনিং মেন্টালিটি আছে, তাই আমি কোচিং করিয়েছি এবং থেকে গেছি এত কিছুর পরেও। কিন্তু আগামী মরশুমে তাদের কি প্রজেক্ট রয়েছে সেইটা দেখে আমি ডিসিশন নেব। এখন সেই প্রজেক্টটাই সাজাচ্ছেন কিন্তু ইস্টবেঙ্গল এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং ইমামি ম্যানেজমেন্ট, অর্থাৎ তাদের যৌথ আলোচনা চলছে। এবং সেই যৌথ আলোচনার পর আজ ইমামি অফিসে যেটা দেখলাম, যে ইমামির শীর্ষ কর্তারা ছিলেন, হাসি ঠাট্টা হয়েছে, আনন্দ উদযাপন হয়েছে এবং তারপর ছোট্টখাটো মিটিং, যদিও সেভাবে মিটিং বলা চলে না, এটা গেট টুগেদার ছিল। আসল মিটিংটা আগামী 2-3 দিনের মধ্যে হবে এবং তারপর আপনাদের সরাসরি জানিয়ে দেবো যে অস্কার থাকছেন কি না। কিন্তু আপনারা জানাবেন যে অস্কারকে আপনারা চাইছেন নাকি নতুন কিছু চাইছেন। অবশ্যই আপনারা অস্কারকে চাইবেন বলে আমি মনে করি। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, কারণ এটাই হচ্ছে লেটেস্ট। অস্কার থাকার সম্ভাবনা কিন্তু প্রবল, কিন্তু পুরোটাই নির্ভর করছে অস্কার এবং ইমামি এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কথোপকথন, আলোচনা এবং মেন প্রজেক্টের উপর সব কিছু নির্ভর করছে। মেন প্রজেক্টটা কি? অবশ্যই এএফসি টুর্নামেন্ট এবং আইএসএল পরবর্তী সিজনে কী রকম কী হতে চলেছে। এর পাশাপাশি কোচ বারংবার বলেছিলেন যে তার খেলোয়াড়দের যাতে নিশ্চিত করা হয়, তাদের চুক্তি যাতে নিশ্চিত করা হয়, খেলোয়াড়দের সেফটি থাকলে তবে তিনি থাকবেন। তিনি একা নিজেরটা বোঝেন না, অস্কার কিন্তু সবার কথা ভাবেন, আপনাদের কথা ভাবেন, আমাদের সাংবাদিকদের কথা ভাবেন, ওই ফুটবলারদের, প্রত্যেক ফুটবলারের কথা ভাবেন। তো সব মিলিয়ে এই হচ্ছে আপডেট। অবশ্যই ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এবং তাড়াতাড়ি শেয়ার করুন, কারণ এই আপডেট জানার জন্য আপনারা অপেক্ষা করছিলেন। আর অপেক্ষা নয়, আগামী 2-3 দিনের মধ্যেই পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।